বড় হয় ওটা হলুদ হয়ে ঝরে পড়ে যায়, পচে পড়ে যায়। মাছিগুলো আসে উপর থেকে আসে, যখন দেখে ওখানে বা যদি সে ডিম পারেও পাতার উপর পারতেছে, ওই জালের উপর তো পারতেছে না। এই যে একটা লার্নিং, একটা গেলাম সেটা সাধারণত মেহেরপুর বা ওইদিকে হবে। ফুলকপি বাঁধাকপি গাছে গোড়া কেটে দেয়, জানেন? এই যে আমরা যখন চারা লাগাই ফুলকপি বাঁধাকপি টমেটো চারা গোড়া থেকে কেটে দেয়। 3টা পোকা কাটে, এরা রাতে কাটে। একটা হচ্ছে উৎসুঙ্গা পোকা, চেনেন কিনা? আমরা যেটা ফিল থেকে বলি আর কি। এটাই গাছের গোড়া কাটে, কিন্তু কিছু খায় না। মানুষের মতো দাঁত, কিন্তু দাঁতের এক্সারসাইজ করে আর কি। আমরা মোটামুটি সেই নামাজের পর থেকে কাটা শুরু করে একের তাহাজ্জুদ পর্যন্ত কাটতে থাকে। মজার ব্যাপার হচ্ছে একটা গাছের গোড়া কেটে সে কিছুক্ষণ ড্যান্স দেয়, তাপালিং ড্যান্স। যে এখন মানুষ তাপালিং ড্যান্স বলছেন, গানের ছন্দ ছাড়া গান করে, তার নাট্যবাদী করে, চোখের উপরে মাথায় দেয়, মাথায় দেয়, লম্বা লম্বা চুল রাখে, বুঝছেন? ওইটা উৎসুঙ্গা থেকে আসছে তাপালিং নৃত্য। আর একটা আছে গভীর পোকা, ঝিঝি পোকা উপরে, এটাও গাছের গোড়া কাটে। ও কিন্তু কিছু খায় না, একই দাঁতের এক্সারসাইজটা, দাঁত নিঃশ্বাস। কিন্তু ও অবশ্য ড্যান্স জানে না, ও গান জানে, গান গায়। আর কখনো একা গান গায় না, সবাইকে নিয়ে কোরাস গায়, কিন্তু গাছের ক্ষতিটা করার করে যাবে। আর একটা হচ্ছে লেদা পোকা, কাকরম যেটা, এটা গাছের গোড়ার ভিতরে গিয়ে খায়, নরম অংশটা কেটে দেয়। এর আবার পূর্ণাঙ্গ পোকা কিন্তু প্রজাপতি, কিন্তু ওই লেদা পোকা ওটাকে লার্ভা বলে ওটা কেটে দেয়। তো এই কিছু যেটা করতেছে দেখলাম, মাঠে ফুলকপি বা বাঁধাকপি লাগাইছে, প্রত্যেক গাছে চারা লাগানোর পরে আঙ্গুল দিয়ে একটু গর্তের মতো করে দিচ্ছে, প্রত্যেক গাছে লাগানো গর্ত। তো জিজ্ঞেস করলেন এটা কেন করতেছেন? বলে এতে গাছের গোড়া কাটে না পোকা। সে তো সাইন্স জানে না। কারণ হচ্ছে রাত্রে যখন ওই উৎসুঙ্গা বা গভীর পোকা বের হয় বা দাদা পোকা, সামনে যখন দেখে যে একটা গর্ত, মনে করে সমুদ্র মনে হয়, এটা পার পাওয়া যাবে না, ও ব্যাক করে। এই যে লান্ডি, তাই না, কৃষক লান্ডি, ওর পিছনে সাইন্স জানে না, কিন্তু এই যে টেকনোলজি কাজে এত এত লেখাপড়া করালে, আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ওটা সাউন্ডার একটু কমাই দিলে ভালো হয়। আমি কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি, মাস্টার্স করছি, অনার্স করছি, তারপর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছি, আমেরিকা 3টা বিশ্ববিদ্যালয় থেকে পোস্টডক করছি। তারপরেও কৃষকের কাছ থেকে শিখতেছি, এটা লজ্জার কিছু নেই। কৃষক কি জানে এটা, তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার মধ্যে অনেক বিজ্ঞান আছে, অনেক সায়েন্স আছে, এগুলো নিয়ে আসতে হবে, নিয়ে আসে এগুলো প্র্যাকটিস হবে। এখন আপনারা যে উদ্যোক্তা তৈরির যে ট্রেনিং, এটা মূল উদ্দেশ্য যে আপনারা বিভিন্ন রকম ব্যবসায় চলে যাবেন, বিভিন্ন রকম ফসলে চলে যাবেন, তাই না? বা মাছ, বা আমি জানি মাছ টাছ নিয়ে আলোচনা হয়, মাছ বা হাঁস গরু না হোক, যেটাই হোক, আপনি প্রথমে কিন্তু একটা জিনিস চিন্তা করবেন, কোনো ফসল বা কোনো গরু বা ছাগল বা হাঁস করবেন, প্রথমে চিন্তা করতে হবে যে লাভ লোকসানের কথা, বাজার আছে কিনা। এটা করলাম মন করে, বাজারে নেই। একবার লালমনিরহাটে প্রচুর পরিমাণে স্ট্রবেরি করা, স্ট্রবেরি বাজার নেই। ফার্মার্স ওই সময় একজন বাংলাদেশি ছিল, সে সবাইকে করাইছে, কিন্তু বাজার পায়নি, হাজার হাজার কৃষক নষ্ট হয়েছে। একসময় ফুলকপি করায় করে অনেকে অনেক লাভবান, পরে বছর আমার সবাই ফুলকপি করে বই গলাস সেম বিক্রি করছে, কেউ লোন দিচ্ছে, না করায় ফুলকপি
অনেকে গলায় ধরে মরছে, আত্মহত্যা করছে, সুসাইড করছে। কাজে এই উদ্যোক্তাদের যেটাই করতে চায়, আগে যারা এখন আছে, ধরেন ড্রাগন চাষি যারা আছে, বেশ কিছু বড় বড় ড্রাগন চাষি আছে, তাদের কাছে যাও, প্রয়োজনে তাদের বাসায় বা বাড়িতে আশেপাশে 2-4 দিন থাকে, জিজ্ঞাসা করেন নাম বুকসা। একজন করে দিলে 1 লাখ টাকা ইনভেস্ট করে 13 লাখ টাকা পাইছে, যা দেখা গেল তার বাড়িতে 13 টাকা ছিল। ইউটিউবে দিয়ে দিল একটা নার্সারির সাথে সংযোগ করে, ধুমসে চারা বিক্রি গেল। জাপানি একটা ফল বলে ট্রি টমেটো, পার্সিমন নাম শুনছেন? একবার একজন কোনো এক জায়গা থেকে একটা ফল ধরা গাছ নিয়ে আসে, ওইটাই জুলাই দেখা দিল একটা চারা 6,000, 7,000, 8,000 টাকা বিক্রি। ওই দুইটা দেখে ওটা মিষ্টি ফল, খুবই একটা সুন্দর ফল। ওরা জাপানেরা কাকি বলে, হ্যাঁ কাকি বলে। এই যে তোরা এক হচ্ছে এটা আমাদের আবহাওয়া জন্য আমরা অনেকগুলো জাত করেছি, বেশিরভাগই সিরিয়াল জাত। জাপানে যেটা বলে সিক্সার করে, পার্সনটা করে, ওদের আবহাওয়া ঠিক আছে, কারণ এটা পার ব্রেক লাগে আর ফ্রস্ট লাগে, যেটা আমাদের নেই। কোথা থেকে এক নার্সারি নাম বলেছেন নিয়ে আসে, একটা ফল ধরা দেখায় এবং ইউটিউবে দেখে দিল, মানুষের দৌড়ে আসে। ডুমুর, ইজিপশিয়ান ডুমুর, এটা করে অনেকে ধরা খাইছে। অনেকে মনে করছে অনেক সওয়াবের কাজ করতেছি, কারণ কোরআন শরীফের 3 ফলের কথা বলা আছে। কি বলে? অনেকে খায় মার্কেট, এভাবে মার্কেট যেটা ধরে ওই সাইজ হয় না। ইজিপশিয়ান ডুমুর যেটা আমরা ইউরোপে দেখছি বা ইস্তানবুলে দেখছি, ওই সাইজ হয় না, বড় ছবিতে দেখা যায়। এখন এটা মাঠের পর মাঠ করে কি হলো, পরে মার্কেট পেল, সাইজ হলো না, মার্কেটে ডুমুরে ঢুকতে হবে। তো আপনি শুনছেন যে লাখ লাখ টাকা আর 3 পদ যেহেতু কাউন্সিলিং আছে, ঠিক আছে, আমার লাভ হবে, লাভ হবে। অনেকে আনার করার চেষ্টা করতেছে, ডালিম, এটা যেটা আপনার মেডিটেরিয়ান ডালিম যেটা বলে, এই যে বাইরে থেকে আফগানিস্তান থেকে আসে, বিভিন্ন জায়গা মরুভূমি, সুদান মরুভূমি, বিভিন্ন জায়গা থেকে আসে, ওইগুলো আমাদের না, আমাদের হচ্ছে, কিন্তু ওই রকম সাইজ হচ্ছে না, ওই রকম টেস্ট হচ্ছে না, ওরকম মার্কেটে এগুলো ইন্ডিয়ান মধ্যপ্রদেশ থেকে এক্সপার্ট আনার চেষ্টা করছে, কিন্তু আছে মনে করছে কোটি কোটি টাকা লাভ। কাজে আপনি যে কোনো জিনিস করেন, আপনি এখন হাঁস করবেন, হাঁস, কারণ একটা চাইনিজ হাঁস পাওয়া যায় না, সাদা সাদা, মানুষের কথা ধরে জুলাই দেয়, দেখেন কি অবস্থা। বেজিং হাঁস, হ্যাঁ, যে হাঁস বাংলা বলছে বেজিং হাঁস, এর মরক খুব বেশি, কিন্তু আপনি খাঁটি কামড়েন করেন, মরক করবেন, ছাড়িয়ে দিয়ে রাখেন, নিজের মিত্র নিজে খায় খাইতেছে, সন্ধ্যার পরে ঘরে ফিরে যাবে বা মাঠেই বসে থাকে, শিয়াল টিয়াল না থাকলে কোনো সমস্যা নেই। ইনভেস্টমেন্টও বেশি, ইনভেস্টমেন্ট বেজিংয়ে ইনভেস্ট করেন ম্যাক্সিমাম করে 80% করে, কারণ খুব সেন্সিটিভ। কিন্তু এখন দেখছেন যে হ্যাঁ, একটা বেজিং হাঁস 2 মাসে দেখা যাচ্ছে 2.5 কেজি, 1.5 কেজি, 3 কেজি, 4 কেজি, ঠিকই আছে, কিন্তু কতগুলো হচ্ছে, 100টার মধ্যে আমার কতগুলো হচ্ছে। কাজে যে কোনো ক্রপস বলি, যে কোনো আমরা লাইভ স্টক বলে করতে যাওয়ার আগে আমাদের যারা উঠতেছে তাদের থেকে আমরা আগে শুনে নিই, এটা লাভ লোকসান ঠিক আছে কিনা, এর বাজার আছে কিনা। কারণ আপনি একেবারে সেই রামপুরে কর্নারে যে আপনি শুরু করে দিলেন ডালিম চাষ, ওখানে দেখবেই বাকি, আমদেরই বাকি, আর মার্কেটে বাকি। ওই এলাকার ওটা কোনো চাষ নাই, মার্কেট নাই, মানুষ চেনে না, খায় না, তো লাভ না। কিন্তু আপনি নিয়ে আসছেন, এই যে ছবি খেতে অনেকে খুবই ভালো হচ্ছে, অনেকে হচ্ছে। আর এই বাচ্চার ওখানে সেদিন কিন্তু অনেকগুলো গাছ, ওই 4টা না 5টা গাছের জন্য 1-2 টাকা করে কেজি, তাতে লাভ।
অনেকের অসুখী একটা জায়গায় কাকতালীয়ভাবে হচ্ছে, সেটা আছে, কিন্তু কমার্শিয়ালি তো আমরা পারতেছি। কিন্তু এক একটা সারা 8,000, 10,000, 12,000, 14,000 করে। ভালো গান তাদের তো প্রথম যখন এক সারি দেখাইছে লাখ লাখ টাকারও সারা বিক্রি করতে, একটা সারা 1 লাখ, 2 লাখ, বড় সারা করে 5 লাখ টাকা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ আব্দুল মুতালেব স্যার, হ্যাঁ, সে কিন্তু ব্যবসা করে নিছে, কিন্তু আমরা যারা তার থেকে সারা আনছি আমাদের কিছু সব কিছু চিন্তা ভাবনা করে আমাদের